ঢাকার পুরান শহরের ইতিহাস ও ঐতিহ্য নানা রঙের রঙিন। শত শত বছরের পুরনো এই নগরীতে এখনও টিকে আছে এমন অনেক স্থাপত্য যেগুলো শুধু ধর্মীয় দিক থেকেই নয়, বরং শিল্পকলা ও সংস্কৃতির দিক থেকেও অমূল্য সম্পদ। এর মধ্যে অন্যতম হলো তারা মসজিদ। এই মসজিদটি যেমন দৃষ্টিনন্দন, তেমনি এর ইতিহাসও সমৃদ্ধ। পুরান ঢাকার ব্যস্ততা, ভিড়ভাট্টা, যানজটের মাঝেও যখন চোখে পড়ে সাদা নীল তারায় খচিত তারা মসজিদ, তখন যে কেউ বিস্ময়ে থমকে দাঁড়ায়। তারা মসজিদ অবস্থিত পুরান ঢাকার আরমানিটোলা এলাকায়। এটি প্রথম নির্মাণ করেছিলেন মির্জা গোলাম পীর নামে এক জমিদার, যিনি ছিলেন ধর্মভীরু এবং স্থানীয়ভাবে সম্মানিত ব্যক্তি। তার মৃত্যুর সন 1860 হওয়ায় গবেষকরা অনুমান করেন যে মসজিদটির নির্মাণকাল 19 শতকের প্রথম ভাগে। আবার কেউ কেউ মনে করেন এর গোড়াপত্তন হয়েছিল আরও আগেই, অর্থাৎ 1800 শতকের শেষ দিকে। প্রথম দিকে মসজিদটি ছিল আকারে ছোট এবং নকশায় সাদামাটা। 3টি গম্বুজ নিয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদ ছিল এলাকাবাসীর নামাজের জায়গা এবং আধ্যাত্মিক চর্চার কেন্দ্র। তবে মসজিদটির বর্তমান ঝলমলের সৌন্দর্য আসে পরে। 1926 সালে আলীজান ব্যাপারী নামের এক ধনী ব্যবসায়ী এগিয়ে আসেন মসজিদের সংস্কারের কাজে। তিনি নিজের অর্থ দিয়ে মসজিদের ভেতর ও বাইরে সাজিয়ে তোলেন একেবারে নতুন রূপে। চীনামাটির টুকরো, কাচের কণা আর রঙিন টাইলস দিয়ে তৈরি করা হয় দৃষ্টিনন্দন নকশা। সাদা রঙের ভিত্তির উপর নীল তারার অসংখ্য কারুকাজ করা হয়, যা মসজিদের প্রতিটি দেওয়াল ও গম্বুজে ঝলমল করতে থাকে। এই নকশার কারণেই মসজিদটির নামকরণ করা হয় তারা মসজিদ বা স্টার মসজিদ। মূলত আলীজান ব্যাপারের দানশীলতা ও শৈল্পিক রুচির কারণেই এই নামের জন্ম। মসজিদের স্থাপত্যকলা মুঘল ধাঁচের অনুসরণে তৈরি। প্রথমে এটি ছিল 3 গম্বুজ বিশিষ্ট একটি ছোট কাঠামো। পরে সংস্কারের সময় এর সঙ্গে যোগ করা হয় প্রশস্ত বারান্দা এবং বাড়ানো হয় গম্বুজের সংখ্যা। ফলে এটি রূপ নেয় 5 গম্বুজ বিশিষ্ট এক বৃহৎ মসজিদে। ভেতরে ঢুকলে দেখা যায় টাইলসের ঝলমলে কাজ, দেওয়াল ও মেঝেতে নানান জ্যামিতিক নকশা, ফুল ও পাতার অলঙ্করণ এবং সর্বোপরি নীল তারার অপরূপ সাজ। এসব কারুকাজ শুধু ধর্মীয় স্থাপনাকে শোভিত করেনি, বরং শিল্পকলার দিক থেকেও একে করেছে অসাধারণ। তারা মসজিদ কেবল নামাজের জায়গা নয়, বরং ঢাকার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। স্থানীয় বাসিন্দারা এটিকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখেন। নামাজের সময় এখানে ভিড় হয়, তবে নামাজের বাইরেও অনেক মানুষ মসজিদে আসেন এর সৌন্দর্য উপভোগ করতে। বিদেশি পর্যটকরাও পুরান ঢাকার সফরে এই মসজিদটি দেখতে ভুল করেন না। এর সৌন্দর্য ও ইতিহাস একে আন্তর্জাতিক পর্যটনের অংশ করে তুলেছে। তারা মসজিদের জাতীয় গুরুত্ব রয়েছে। বাংলাদেশের 5 টাকার নোটে এই মসজিদের ছবি ব্যবহার করা হয়েছে। এটি প্রমাণ করে সরকারও এই স্থাপনাটিকে জাতীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে স্বীকৃতি দিয়েছে। সাদার মাঝে নীল তারার নকশা যেন বাংলাদেশের শিল্প সংস্কৃতির এক অনন্য প্রকাশ। এই মসজিদকে ঘিরে অনেক গল্প প্রচলিত আছে। মির্জা গোলাম পীরের ধার্মিকতা এবং তার জীবদ্দশায় মসজিদ নির্মাণের ইচ্ছার কথা মানুষ এখনো বলে। আবার অনেকে বলেন, যদি আলীজান ব্যাপারী এর সংস্কারের উদ্যোগ না নিতেন, তাহলে মসজিদটি এত খ্যাতি পেত না। এই 2 ব্যক্তির অবদানই তারা মসজিদকে করেছে অনন্য। আজ প্রায় 2 শতাব্দী পার করেও তারা মসজিদ দাঁড়িয়ে আছে অটলভাবে। পুরান ঢাকার ভিড় ও কোলাহলের মাঝেই এটি যেন শান্তির প্রতীক। নামাজ আদায়ের জায়গা ছাড়াও এটি মানুষকে স্মরণ করিয়ে দেয় ইসলামী শিল্পকলার সৌন্দর্য, দানশীলতার মহিমা এবং ঐতিহ্য রক্ষার গুরুত্ব।